আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা ও মহিমা বর্ণনা করছি, যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত। এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও বরকত বর্ষণের জন্য প্রার্থনা করছি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আজ জামাদিউল আউয়াল মাসের 10ম দিনে ক্যারিবিয়ানের ত্রিনিদাদ থেকে আমরা আপনাদেরকে আসসালামু আলাইকুম জানিয়ে স্বাগত জানাচ্ছি। কোরআনের উপর আমাদের এই ধারাবাহিক আলোচনার বিষয়, যেখানে আমার জ্ঞানী ও বিশিষ্ট ভাই মাওলানা সিদ্দিক আহমদ নাসির, যিনি মাওলানা ফজলুর রহমান আনসারির ছাত্র ছিলেন, আমার সাথে যোগ দেবেন। আমার দ্বিতীয় বক্তৃতা, প্রথমটি ছিল ভাইরাস, ভ্যাকসিন, মসজিদ এবং বাজার নিয়ে, আর আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হল কোরআন এবং সময় ব্যবস্থা। আমার মনে আছে, যখন আমি সূরা কাহাফ এবং আধুনিক যুগ শিরোনামে আমার বইটি লিখেছিলাম, তখন সেই বইয়ে কোরআন এবং সময় নামে একটি অধ্যায় ছিল। কিন্তু আপনি যদি সেই অধ্যায়টি পড়েন, তবে দেখবেন যে তখনও আমি একজন শিক্ষানবিশ ছিলাম, এবং এখন আশা করি আমার চিন্তাধারায় আরও কিছু পরিপক্কতা এসেছে। ভাই নিজাম মোহাম্মদ তার চমৎকার ভূমিকায় আমাদের মনে করিয়ে দিয়েছেন, আমার শিক্ষক ব্লেসড মেমোরি মাওলানা ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান আনসারি সময়ের বিষয় নিয়ে অবিরাম বক্তৃতা দিতেন। এই বিষয়টি কোনো দারুল উলুমে পড়ানো হয় না। আমরা ভাগ্যবান যে আমরা পাকিস্তানের আলিমিয়া ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজের ছাত্র ছিলাম যখন ডক্টর আনসারি জীবিত ছিলেন। তিনি আমাদের পরম সময় বা অ্যাবসলিউট টাইম সম্পর্কে বলতেন, যা নিয়ে আমরা আজ কথা বলবো, এবং তিনি আমাদের মহাজাগতিক সময়, জৈবিক সময় এবং সামাজিক সময় সম্পর্কেও বলতেন। কিন্তু আমার মনে পড়ে না যে তিনি চান্দ্র সময় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন, যার ওপর আমরা আজ মনোযোগ দেব। সেই সময় তিনি যা বলতেন তার বেশিরভাগই আমার মাথার ওপর দিয়ে যেত। তখন আমার বয়স ছিল 22-23 বছর এবং আমি খুবই অনভিজ্ঞ ছিলাম। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমরা সেই আল্লাহর প্রশংসা ও শুকরিয়া জানাই, যিনি আমাদের এমন একজন চমৎকার শিক্ষক পাঠিয়েছিলেন, যিনি আমাদের বর্তমান আলোচনার ভিত্তি স্থাপন করেছিলেন। আমরা আমাদের কোরআন এবং চাঁদ শিরোনামের বইয়ে প্রমাণ দিয়েছি যে 1 মাস ধরে কোরআন খতম করার জন্য ঐশী পদ্ধতি অনুসারে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হলে তা আমাদের চান্দ্র সময়ের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ রেখে জীবনযাপন করতে সাহায্য করে। আমার মনে আছে, যখন আমি পাকিস্তানে ছিলাম, আমি উর্দুতে বলতাম চাঁদের সাথে জীবনযাপন করা, এবং আমরা এই বইয়ে বলেছি যে আপনি যদি এইভাবে কোরআন তেলাওয়াত করেন, তবে আপনি চাঁদের সাথে জীবনযাপন করবেন। এটি আমাদের বুঝতে সাহায্য করেছে। মনোযোগ দিয়ে শুনুন, কেন কোরআনের সমস্ত লম্বা সূরাগুলো শুরুতে এবং সমস্ত ছোট সূরাগুলো শেষে রাখা হয়েছে। যখন চাঁদ নতুন থাকে, যখন নতুন চাঁদের হেলাল দেখা যায় এবং চাঁদ যখন তরুণ থাকে, তখন ঐশী প্রজ্ঞা নির্ধারণ করেছে যে আমাদেরকেও তরুণদের মতো বাঁচতে হবে, তরুণ অনুভব করতে হবে, শক্তির সাথে কাজ করতে হবে। চান্দ্র মাসের শুরুতে আমরা যে কাজই করি না কেন, তাতে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা করা উচিত। এর মধ্যে সেই সব দম্পতিদের প্রচেষ্টাও অন্তর্ভুক্ত যাদের সন্তান নেই এবং যারা আল্লাহর পক্ষ থেকে সন্তান লাভের আশা করেন। এই কারণেই আল্লাহ কোরআনের শুরুতে লম্বা সূরাগুলো রেখেছেন, এবং মাস যত এগোতে থাকে সূরাগুলো তত ছোট হতে থাকে। অবশেষে যখন মাস শেষ হতে থাকে এবং চাঁদ বৃদ্ধ হয়ে যায়, তখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, এবং আল্লাহ আমাদের ছোট ছোট সূরা দেন, যা প্রতিদিন কোরআন তেলাওয়াত করার সময় আমাদের শক্তিতে তেমন প্রভাব ফেলে না। এভাবে আমরা চান্দ্র সময়ের সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করি। যারা চান্দ্র সময়ের সাথে তাল মিলিয়ে জীবনযাপন করে না, চাঁদের সাথে জীবনযাপনের এই অবহেলার জন্য তাদের এক ভয়ানক মূল্য চুকাতে হবে। সেই মূল্যটা কি? এখন আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণীর দিকে নজর দেব। এটি একটি অশুভ ভবিষ্যদ্বাণী। তিনি বলেছেন, এবং হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন যে শেষ সময় ততক্ষণ আসবে না যতক্ষণ না সময় দ্রুত চলে যেতে থাকবে। একটি পুরো বছর 1 মাসের মতো মনে হবে, একটি পুরো মাস 1 সপ্তাহের মতো মনে হবে, একটি পুরো দিন 1 দিনের মতো মনে হবে, একটি পুরো ঘন্টা 1 ঘন্টার মতো মনে হবে, এবং একটি পুরো ঘন্টা ততটুকু সময়ের মতো মনে হবে যতক্ষণে একটি খেজুর পাতা পুড়ে ছাই হয়ে যায়। আমরা আপনাদেরকে এই ভবিষ্যদ্বাণীর অশুভ প্রভাবগুলো অনুধাবন করার জন্য চিন্তা করার আমন্ত্রণ জানাচ্ছি, যে সময় দ্রুত থেকে দ্রুততর গতিতে চলবে। ইসলামী শেষ জামানা সম্পর্কিত জ্ঞান থেকে আমাদের প্রতিক্রিয়া হল, এই ভবিষ্যদ্বাণীটি আসলে মহান আল্লাহর কর্তৃক নির্ধারিত সময় ব্যবস্থার ওপর দাজ্জালের আক্রমণের একটি সফলতা।
মনোযোগ দিয়ে শুনুন। মাসুম শিশু বা যারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করে তাদের ছাড়া আজ বিশ্বের প্রায় সবাই অনুভব করছে যে সময় দ্রুত থেকে দ্রুততর গতিতে চলে যাচ্ছে। অথচ বাস্তবতা হল সময় মোটেও দ্রুত চলছে না, বরং এটি মানুষের হৃদয় যা সময়কে দ্রুত গতিতে চলতে দেখছে। আমরা কোরআন এবং চাঁদ বইটি লিখেছিলাম তাদের সতর্ক করতে যারা সময়কে দ্রুত গতিতে চলতে দেখছে। এমনটা ঘটছে কারণ তাদের হৃদয় সেই সময় ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যা আল্লাহ তার সৃষ্টির জন্য দিয়েছেন, এবং এটি ঘটেছে ঠিক দাজ্জালের সেই সময় ব্যবস্থার ওপর আক্রমণের কারণে। আজ আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আল্লাহ যে সময় ব্যবস্থা সৃষ্টি করেছেন তার কেন্দ্রবিন্দুতে রয়েছে চাঁদ। এর একটি প্রমাণ হল সূরা ইউনুস, যা 10ম সূরা, এবং এর 5 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং আমাদের বারবার সূরা ইউনুসের 5 নম্বর আয়াতে ফিরে আসতে হবে। তিনি সূর্যকে উজ্জ্বল আলোকময় করেছেন এবং সেই আলোয় চাঁদকে আলোকিত করেছেন, এবং তিনি চাঁদের বিভিন্ন দশা বা পর্যায় নির্ধারণ করেছেন যাতে তোমরা বছর গণনা করতে পারো এবং সময় মাপতে পারো। আল্লাহ এসব কিছুই সত্য এবং গভীর তাৎপর্য ছাড়া সৃষ্টি করেননি। তিনি তার নিদর্শনগুলো জ্ঞানী সম্প্রদায়ের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেন। যতক্ষণ না মানুষের হৃদয় আল্লাহর সৃষ্টির বাকি অংশের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে স্পন্দিত হবে না, ততক্ষণ এটি সালিম বা সুস্থ হবে না। সালিম কি? সালিম মানে সুস্থ এবং নিরাপদ। এর আরও একটি অর্থ হল এমন হৃদয় আল্লাহর নূর বা আলো গ্রহণ করতে অসুবিধার সম্মুখীন হবে এবং শেফা বা আরোগ্য লাভ করতেও কষ্ট হবে। বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে কোরআন ঘোষণা করেছে যে বিচারের দিনে কোনো কিছুই আপনার উপকারে আসবে না, কোনো কিছুই আপনাকে সাহায্য করবে না একটা কলবে সালিম বা সুস্থ অন্তর ছাড়া। বিচারের দিনে না আপনার সম্পদ না আপনার সন্তান কোনো উপকারে আসবে, বরং একমাত্র যা সাহায্য করবে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াব সেটি হলো একটি সুস্থ এবং নিরাপদ অন্তর। যখন একটি হৃদয় আল্লাহর সৃষ্টির বাকি অংশের সাথে অসামঞ্জস্য অবস্থায় থাকে, যখন এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় ব্যবস্থার সাথে তাল মিলিয়ে স্পন্দিত হয় না, তখন সেই হৃদয় সালিম বা সুস্থ থাকে না। এটি আপনার গাড়ির ইঞ্জিনের মতো যা টিউন করা নেই। আপনি যদি সেই ইঞ্জিন নিয়ে চলেন তবে কার্যক্ষমতা কমতে থাকবে যতক্ষণ না একদিন গাড়িটি আর চলবে না। একইভাবে একটি অসুস্থ অন্তর ক্রমশ দুর্বল হতে থাকবে যতক্ষণ না একদিন আপনি ভেড়া, গরু, ছাগল এবং উটের মতো হয়ে যাবেন। যদি সময়কে দ্রুত গতিতে চলতে অনুভব করার পর আপনি এখন আমার কুরআন এবং চাঁদ বইতে শেখানো পদ্ধতি অনুসারে কুরআন তেলাওয়াত করেন এবং তারপর আর সময়কে দ্রুতগতিতে চলতে অনুভব না করেন, তাহলে এর অর্থ কি হবে? এর অর্থ হবে যে আপনার হৃদয় আল্লাহর সৃষ্টির সময় ব্যবস্থার সাথে পুনরায় সামঞ্জস্যপূর্ণ অবস্থায় ফিরে এসেছে। এর অন্য অর্থ হবে যে এই বিষয়ে যে জ্ঞান সেই বইতে উপস্থাপন করা হয়েছে তা প্রমাণিত হবে। 1 মাস ধরে প্রতিদিন কুরআন তেলাওয়াতের জন্য কুরআনের বিভাজন এলোমেলোভাবে করা হয়নি। কুরআন এবং চাঁদ বইতে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়েছে যা নিশ্চিত করে যে সঠিক পদ্ধতি অনুসারে কুরআন তেলাওয়াত আমাদের হৃদয়কে চাঁদের সাথে এবং এইভাবে আল্লাহ কর্তৃক মানবজাতির জন্য নির্ধারিত সময় ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনবে। আমরা 1 চাঁদ্র মাস ধরে কুরআনের বিভিন্ন অংশ তেলাওয়াতের মধ্যে যে সামঞ্জস্য রয়েছে এবং অন্যদিকে ঐশীভাবে নির্ধারিত সময় ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে সময়ের গতির মধ্যে যে সম্পর্ক বিদ্যমান সে বিষয়ে মতামত দিয়েছি। এখন আধুনিক বিশ্বে গ্লোবালাইজেশন কোনো আকস্মিক ঘটনা নয়। ইসলামী শেষ জামানা সম্পর্কিত জ্ঞান ব্যাখ্যা করে যে দাজ্জাল বা ভণ্ড মসিহ মানবজাতিকে একটি বৈশ্বিক সমাজে পরিণত করতে চায়, যেখানে সবার পরিচয় একাকার হয়ে যাবে। এটি এমন একটি সমাজ হবে যা রাজনৈতিক, অর্থনৈতিক এবং মুদ্রাগতভাবে তার অধীনে থাকবে, যাতে সে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করার তার উদ্দেশ্য পূরণ করতে পারে। আমরা এই বিষয়টি আমাদের বইগুলোতে ব্যাখ্যা করেছি, যেমন জেরুজালেম ইন দ্য কুরআন। দাজ্জাল তার একক বিশ্বব্যাপী সংযুক্ত সমাজ গঠনের প্রচেষ্টায় আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে কঠিন এবং হতাশাজনক যে সমস্যার সম্মুখীন হয়েছে তা হল আল্লাহ প্রদত্ত ঐশী সময় ব্যবস্থা, যা পরিবর্তনশীল। আমি আশা করি আপনারা আমার পরিবর্তনশীল শব্দটি ব্যবহারে আপত্তি করবেন না। আমি নেতিবাচক কিছু বোঝাতে চাইছি না। আমার বোঝানোর উদ্দেশ্য হল এটি বিশ্বজুড়ে একইভাবে প্রয়োগ করা যায় না, কেননা আল্লাহ যে সময় ব্যবস্থা আমাদের দিয়েছেন তাতে আমাদের মাসের 29তম দিন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় এটা জানার জন্য যে মাসটি এখন শেষ হবে নাকি আরও একদিন চলবে। আপনি কি এমন একটি সময় ব্যবস্থাকে বিশ্বব্যাপী প্রয়োগ করতে পারবেন? অসম্ভব। অথচ এটিই কুরআনে প্রদত্ত সময় ব্যবস্থা এবং এটিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সময় ব্যবস্থা।
তিনি তার হাত এভাবে তুলে বলেছিলেন, আমরা এমন এক জাতি যারা পড়তে বা লিখতে পারি না। তিনি বলেছিলেন, আমাদের জন্য মাস হলো এই এবং এই এবং এই 30 দিন। তার স্ত্রীদের নিয়ে কিছু সমস্যা ছিল। যার একাধিক স্ত্রী আছে সে জানবে যে সমস্যা হতেই পারে, এবং তার সমস্যা এতটাই গুরুতর ছিল যে তিনি 1 মাসের জন্য তার সমস্ত স্ত্রীদের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। 29তম দিনের শেষে তিনি তার নির্জনবাস থেকে বেরিয়ে এলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি কেন এসেছেন? মাস তো এখনও শেষ হয়নি। তিনি বললেন, হে আয়েশা, কখনো মাস 29 দিনে হয়, আবার কখনো 30 দিনে। সুতরাং এখন আমরা জানি যে আল্লাহর কাছ থেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে সময় ব্যবস্থা এসেছে তাতে মাস 29 বা 30 দিনের হতে পারে, এবং 29তম দিন শেষ না হওয়া পর্যন্ত আপনি জানতে পারবেন না মাসটি 29 দিনের হবে নাকি 30 দিনের। এই সময় ব্যবস্থাটি পরিবর্তনশীল, এবং তাই এটিকে বিশ্বব্যাপী প্রয়োগ করা যায় না। দাজ্জাল এই সময় ব্যবস্থা দিয়ে এমন একটি বৈশ্বিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবে না যা ঘড়ির কাঁটার মতো নিখুঁতভাবে চলবে। তাকে এই সময় ব্যবস্থা পরিত্যাগ করতে মানবজাতিকে বাধ্য করতে হবে, যাতে সে সেই বৈশ্বিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে। সে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সেই সময় ব্যবস্থা পরিত্যাগ করাতে সফল হবে? সূরা ইউনুসের 5 নম্বর আয়াতে এটাই বলা হয়েছে। আবার শুনুন, তিনি সূর্যকে উজ্জ্বল আলোকময় করেছেন এবং সেই আলোয় চাঁদকে আলোকিত করেছেন, এবং তিনি চাঁদের বিভিন্ন দশা বা পর্যায় নির্ধারণ করেছেন যাতে তোমরা বছর গণনা করতে পারো এবং সময় পরিমাপ করতে পারো। আল্লাহ এসব কিছুই সত্য ও গভীর তাৎপর্য ছাড়া সৃষ্টি করেননি। তিনি তার নিদর্শনগুলো জ্ঞানী সম্প্রদায়ের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেন। আসুন আমরা আরও একবার ব্যাখ্যা করি যে একটি চাঁদ্র মাস, যা কখনো 29 এবং কখনো 30 দিনের হয়, তা পরিবর্তনশীল, কেননা মাসের 29তম দিন শেষ না হওয়া পর্যন্ত কেউ জানতে পারে না যে মাসটি এখন শেষ হবে নাকি আরও একদিন চলবে। এটি ঐশী পরিকল্পনারই অংশ ছিল যে চাঁদের উপর ভিত্তি করে এই সময় ব্যবস্থা একটি বৈশ্বিক সময় ব্যবস্থা প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করবে, যা সমস্ত মানবজাতিকে একটি একক গ্রিডে সংযুক্ত করবে। সেই সার্বজনীন গ্রিড একটি সার্বজনীনভাবে প্রযোজ্য নিখুঁত সময় ব্যবস্থা ছাড়া প্রতিষ্ঠায় ব্যর্থ হলে তার পরিণতি হবে ভয়াবহ। উদাহরণস্বরূপ, এমন একটি সময় ব্যবস্থা দিয়ে সাইবার স্পেসের মাধ্যমে বিশ্বজুড়ে তাৎক্ষণিকভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। চাঁদ শূন্যে বিদ্যমান এবং কাজ করে না। চাঁদ একটি বৃহত্তর ব্যবস্থার অংশ, যেখানে আল্লাহর সৃষ্টির সমস্ত অংশ একে অপরের সাথে সামঞ্জস্য রেখে চলে। কোনো অংশই অন্যকে অতিক্রম করতে পারে না। আর সূর্য, তার পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা, আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। যখন আল্লাহ সামাওয়াত বা সমান্তরাল মহাবিশ্ব এবং পৃথিবী সৃষ্টি করলেন এবং তারপর মানবজাতিকে এই বস্তুজগতে বসবাসের জন্য পাঠালেন, তখন তিনি সবকিছু একটি মিজান বা ভারসাম্যের সাথে সৃষ্টি ও নকশা করেছেন, এবং তিনি মানবজাতিকে সতর্ক করে দিয়েছেন যেন তারা সেই ভারসাম্য নষ্ট করে না বা পরিত্যাগ না করে। আর তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড বা ভারসাম্য, যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলাদণ্ডে বা ভারসাম্যে। এটা স্পষ্ট হওয়া উচিত যে চাঁদ এবং যে সময় ব্যবস্থায় চাঁদ কেন্দ্রবিন্দুতে রয়েছে তা উপরে উল্লেখিত মিজানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আমি সময়, এর অর্থ হল পরম সময় তার কাছেই রয়েছে, পরম সত্য তার কাছে, পরম সময়ও তার কাছে। সহি বুখারীর এই হাদিসটি শুনুন, যা সহি মুসলিমেও রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। আদম সন্তান আমাকে গালি দেয়, সে সময়কে গালি দেয়, কিন্তু আমিই সময়, এবং আমার হাতেই রাত এবং দিন। যখন তিনি আরও ঘোষণা করলেন যে তিনি সমস্ত সৃষ্টি 6 দিনে সৃষ্টি করেছেন এবং তারপর আরশে বা সিংহাসনে বা কমান্ড সেন্টারে অধিষ্ঠিত হয়েছেন, যেখান থেকে তিনি সমস্ত সৃষ্টিকে শাসন ও নিয়ন্ত্রণ করেন, তখন এর অর্থ হল পরম সময় আরশে অবস্থিত, এবং তাই সময় ব্যবস্থার সমস্ত অংশ অবশেষে আরশের পরম সময়ের সাথে সংযুক্ত। কুরআনের কয়েকটি আয়াতের মধ্যে এটি একটি, যা আমাদের সেই কমান্ড সেন্টারে নিয়ে যায়। তিনি 6 দিনে আকাশ এবং পৃথিবী এবং যা কিছু এর মধ্যে আছে তা সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমাবিষ্ট হয়েছেন। তিনি পরম করুণাময়, সুতরাং তার সম্পর্কে যে অবগত তাকে জিজ্ঞাসা করো। পরম সময় ছাড়াও কুরআন মহাজাগতিক সময়েরও অস্তিত্ব প্রকাশ করেছে, যে সময়ের সেই মাত্রা যা পরম সময়ের সাথে যোগাযোগ স্থাপন করে। তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সকল বিষয় পরিচালনা করেন, অতঃপর একদিন সবকিছুই তার কাছে ফিরে যাবে, যে দিনের পরিমাণ হবে তোমাদের গণনায় 1000 বছরের সমান। এটি মহাজাগতিক সময়। ফেরেশতা এবং রূহ বা পবিত্র আত্মা তার দিকে আরোহণ করে এমন একটি দিনে যার পরিমাণ 50,000 বছর। এটিও মহাজাগতিক সময়। এটা নিশ্চিত যে একটি বহুমাত্রিক সময় ব্যবস্থার একটি মিজান বা ভারসাম্য থাকতে হবে,
যা পরম সময়কে মহাজাগতিক সময়ের সাথে সংযুক্ত করে এবং তারপর মহাজাগতিক সময়কে চান্দ্র সময়ের সাথে সংযুক্ত করে। এবং তাই এটা নিশ্চিত যে মিজান অবশ্যই তাদের একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে সংযুক্ত করবে। যদি আমরা চান্দ্র সময় বা যে সময় আমরা এখানে বাস করি তা হারিয়ে ফেলি বা তার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে মহাজাগতিক সময়ের জগৎ যা পরম সময়ের কাছে পৌঁছানোর মাধ্যম তা আমাদের জন্য অগম্য থেকে যাবে। আমি আবার বলছি, যদি আমরা চান্দ্র সময়ের সাথে সংযোগ হারিয়ে ফেলি তবে মহাজাগতিক সময়ের জগৎ যা পরম সময়ের কাছে পৌঁছানোর মাধ্যম তা অগম্য থেকে যাবে। এর ফলে আমরা যে মূল্য পরিশোধ করব তা হল আল্লাহর পক্ষ থেকে নূর বা পবিত্র আলো মহাজাগতিক সময়ের জগৎ থেকে আমাদের অন্তরে আর প্রবেশ করতে পারবে না। যখন আমাদের অন্তরে নূর বা আলো থাকে না, তখন আমরা অভ্যন্তরীণভাবে অন্ধ একটি জাতি হিসেবে থেকে যাই। এই অন্ধত্বের ভয়ঙ্কর পরিণতি হল পরকালেও আমাদের অন্ধ অবস্থায় ওঠানো হবে। সূরা বনী ইসরাইলের ৭২ নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি এ দুনিয়ায় অন্ধ অর্থাৎ অভ্যন্তরীণভাবে অন্ধ, সে পরকালেও অন্ধ থাকবে এবং সে সত্য পথ থেকে আরও বেশি বিচ্যুত হবে। এই দুনিয়ায় অন্ধত্বের একটি পরিণতি হল মানুষ চিন্তা করবে না, তারা তাদের বিচার বুদ্ধি ব্যবহার করে সত্যকে চিনতে পারবে না, তাদের মধ্যে বসার বা অন্তর্দৃষ্টি থাকবে না এবং তাই তারা আল্লাহর নূর দিয়ে দেখতে পারবে না। ঠিক এই ধরনের একটি বিশ্বই দাজ্জাল অর্জন করতে চায় এবং আল্লাহ এমন লোকদের জন্য একটি কঠিন সতর্কবার্তা দিয়েছেন। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য রয়েছে এক সংকীর্ণ এবং অর্থহীন জীবন, এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় ওঠাব। যখন মহান আল্লাহ এই সর্বনিম্ন বস্তু জগৎ সৃষ্টি করেছিলেন, তখন তিনি দরজা এবং ফটকও তৈরি করেছিলেন, যার মাধ্যমে আমরা এ স্থান ও কালের জগৎ থেকে অন্য স্থান ও কালের জগতে যেতে পারি। নিশ্চয়ই যারা আমার নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করেছে এবং অহংকারবশত তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না উট সূঁচের ছিদ্র দিয়ে প্রবেশ করে। এভাবেই আমি অপরাধীদের শাস্তি দিই। আল্লাহ একটি সময় ব্যবস্থা সৃষ্টি করেছেন যেখানে আমাদের জীবনযাপন করার কথা এবং যার মাধ্যমে আমাদের সময় পরিমাপ করার কথা। তিনি এমন একটি সময় ব্যবস্থা তৈরি করেছেন যার সাথে আমাদের জীবনযাপন করার কথা এবং যার মাধ্যমে আমাদের সময় পরিমাপ করার কথা, এবং আরও গুরুত্বপূর্ণভাবে স্থান ও কালের বিভিন্ন জগতের মধ্যে ভ্রমণ করার কথা। এই সময় ব্যবস্থাটি মহান আল্লাহ কর্তৃক আমাদের আধ্যাত্মিক জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তৈরি ও নকশা করা হয়েছে। আমাদের এর সাথে দেখতে হবে, এর সাথে শুনতে হবে, এর সাথে চিন্তা করতে হবে, এর সাথে বাঁচতে হবে, এর সাথে ঘুমোতে হবে, এর সাথে জাগতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের হৃদয়কে এর সাথে সামঞ্জস্য রেখে স্পন্দিত হতে হবে। যখন মানুষ চিন্তা করা বন্ধ করে দেয়, তখন দাজ্জাল তাদের সেই ভারসাম্যকে নষ্ট করতে এবং লঙ্ঘন করতে প্রলুব্ধ করে। এর পরিণতি হল তারা সময় ব্যবস্থার সাথে অর্থপূর্ণ যোগাযোগ হারিয়ে ফেলে এবং এর জন্য তাদের একটি ভয়ঙ্কর মূল্য দিতে হয়। তারা ভেড়া, গবাদি পশু, ছাগল ও উটের মতো হয়ে যায়। আমরা তাদের মনে করিয়ে দিচ্ছি যারা এখনও চিন্তা করে যে হেলাল বা নতুন চাঁদ এবং সময়ের বিভিন্ন পর্যায়ে যা আমরা খালি চোখে দেখি তা সবই সময় ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে অবস্থিত। তারা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো এটি মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারক। কুরআন আরও ব্যাখ্যা করেছে যে সেই সময় ব্যবস্থায় সূর্যের কাজ হল চাঁদকে আলোকিত করা এবং পৃথিবীর চারপাশে চাঁদের অবিরাম গতিবিধি এমনভাবে চাঁদকে ক্রমান্বয়ে আলোকিত করার জন্য পরিকল্পিত, যা মানবজাতিকে সময় গণনা করার একটি ব্যবস্থা প্রদান করবে। আসুন আমরা আবার সূরা ইউনুসের ৫ নম্বর আয়াতে ফিরে যাই। তিনি সূর্যকে উজ্জ্বল আলোকময় করেছেন এবং সেই আলোয় চাঁদকে আলোকিত করেছেন, এবং তিনি চাঁদের বৃদ্ধির দশা এবং হ্রাসের দশা নির্ধারণ করেছেন যাতে তোমরা বছর গণনা করতে পারো এবং সময় মটানো করতে পারো। আল্লাহ এ সব কিছুই সত্য এবং গভীর তাৎপর্য ছাড়া সৃষ্টি করেননি। তিনি তার নিদর্শনগুলো জ্ঞানী সম্প্রদায়ের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেন। মহান আল্লাহ আমাদের মনে করিয়ে দিয়েছেন, বাছে আমরা ভুলে যাই যে রাত, দিন, সূর্য, চাঁদ, তারা সবকিছুই মানবজাতির জন্য কাজ করার জন্য সৃষ্টি করা হয়েছে এবং সবকিছুই এমনভাবে কাজ করে যা মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনে। কুরআন ব্যাখ্যা করেছে যে চাঁদের বৃদ্ধি এবং হ্রাসের পর্যায়গুলো একটি দিক নির্দেশক যন্ত্র প্রদানের উদ্দেশ্যে তৈরি, যা দিয়ে মানবজাতিকে একটি চান্দ্র মাস জুড়ে সময়কে চালনা করা উচিত। মহান আল্লাহর বান্দাদের জন্য চান্দ্র মাস ছাড়া অন্য কোনো মাস নেই। যতদিন মানবজাতি চাঁদের সাথে বাস করেছে, নতুন চাঁদ হিসেবে তার জন্ম থেকে শুরু করে তার বৃদ্ধি এবং হ্রাসের বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যতক্ষণ না এটি একটি পুরনো শুকনো মরা গাছের ডালের মতো ফিরে আসে, ততদিন মানবজাতি একটি স্বাভাবিক জগতে বাস করত, যেখানে একটি বছর একটি বছরের মতো, একটি মাস একটি মাসের মতো এবং একটি সপ্তাহ একটি সপ্তাহের মতো অতিবাহিত হতো।
সময়ের সেই স্বাভাবিক জগৎটি একটি পবিত্র জগতও ছিল এবং তাই সময় হৃদয়ের জন্য এই জগতের বাইরে ভ্রমণের একটি বাহন হিসেবে কাজ করতে পারত। আমার মনে আছে ভারতের বিখ্যাত কবি পাকিস্তান জন্মের আগে ডক্টর মুহম্মদ ইকবাল বলেছিলেন, তারার ঊর্ধ্বেও আরও জগৎ আছে। তৎকালীন আরবের লোকেরা সেই সময় ব্যবস্থা পরিবর্তন করেছিল। এর ফলে তাদের অনেকেই বধির, মূক এবং অন্ধ থেকে গিয়েছিল। যখন মহান আল্লাহ তাদের মধ্য থেকেই শেষ নবীকে প্রেরণ করলেন, তখন কুরআন তাদের এই কুফরি বা অবিশ্বাসের বিষয়টি উল্লেখ করেছেন, কারণ তারা প্রতি 3 বছরে বছরের 12 মাসের সাথে আরও একটি মাস যোগ করত, যাতে চান্দ্র বছর এবং সৌর বছর একে অপরের সাথে মিলে যায়। এর ফলে রমজান সবসময় গ্রীষ্মকালে পড়ত। আল্লাহ এটি লক্ষ্য করেছেন এবং সূরা তওবার 37 নম্বর আয়াতে এর উল্লেখ করেছেন। নিশ্চয়ই মাস পিছিয়ে দেওয়া কুফরিতে আরও বৃদ্ধি ঘটানো। এটি সত্যকে প্রত্যাখ্যান করার আরও একটি উদাহরণ যে তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় ব্যবস্থায় হস্তক্ষেপ করেছে এবং পরিবর্তন করেছে, যেখানে একটি বছর 12টি চান্দ্র মাস নিয়ে গঠিত। বরং তারা কিছু ক্ষেত্রে আরও একটি মাস যোগ করাকে বৈধ করে দিয়েছিল। এই অতিরিক্ত মাস যোগ করা আল্লাহ প্রদত্ত সময় ব্যবস্থার একটি বিকৃতি ছিল। এরপর আধুনিক পশ্চিমা সভ্যতার রূপে আরও একটি ভিন্ন সভ্যতা পৃথিবীতে আবির্ভূত হয়, শেষ সময়। এবং তৎকালীন আরবের মতোই এই সভ্যতাও বছরের জন্য 12টি মাস রাখতে পছন্দ করেছে। কিন্তু আরবের মতোই তারাও যথেচ্ছভাবে সিদ্ধান্ত নিয়েছে যে কিছু মাস 30 দিনের হবে এবং অন্যগুলি 31 দিনের। একটি মাস কখনো 28 দিনের, আমার কখনো 29 দিনের হবে। আর যখন আমরা এটা মেনে নিই, তখন আমরা আল্লাহ, তার রাসূল এবং এই সভ্যতার আগের সমস্ত পুণ্যবানদের পথকে বিদায় জানাই। আমরা তাদের সবাইকে বিদায় জানিয়ে এখন বিশ্বস্তভাবে দাজ্জালকে অনুসরণ করছি। আমরা আমাদের পাঠকদের মনে করিয়ে দিতে চাই যে পোপ গ্রেগরি তৃতীয় দশের ক্যালেন্ডার, যা এখন প্রায় বিশ্বজুড়ে ব্যবহৃত হয়, এবং এর পূর্ববর্তী জুলিয়ান ক্যালেন্ডার, উভয়ই সময়ের পবিত্র ব্যবস্থার উপর একটি ধ্বংসাত্মক আক্রমণ ছিল। সেই পবিত্র ব্যবস্থা, যেখানে চান্দ্রমাস কেন্দ্রবিন্দুতে ছিল, তাকে পরিত্যাগ করা হয়েছিল। তারা উভয়ে সেই পবিত্র ব্যবস্থাকে পরিত্যাগ করে এর জায়গায় একটি ভিন্ন এবং মানবসৃষ্ট সময় ব্যবস্থা প্রতিস্থাপন করেছিল, যেখানে মাস কখনো 28, 29, 30 বা 31 দিনের হয়। আধুনিক পশ্চিমা সভ্যতা এই শয়তানি সময় ব্যবস্থাকে সমস্ত মানবজাতির ওপর চাপিয়ে দিয়েছে এবং এই প্রক্রিয়ায় তারা মানবজাতির প্রতি হাজারের মধ্যে 999 জনকে আল্লাহ প্রদত্ত পবিত্র সময় ব্যবস্থা পরিত্যাগ করতে সফল হয়েছে। আমাদের পাঠকদের এবং ইসলামী পাণ্ডিত্যের প্রচলিত বিশ্বের পিএইচডির প্রয়োজন নেই এটা বুঝতে যে রোমের পোপ এই কাজটি মিথ্যা মসিহ দাজ্জালের পক্ষে করেছিলেন। চান্দ্র সময় ব্যবস্থা থেকে এই পরিবর্তনের সার্বজনীন গ্রহণযোগ্যতার ফলে, যেখানে বেশিরভাগ মানুষ অবিশ্বাসে প্রবেশ করেছে, মানবজাতি এখন আর আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় ব্যবস্থায় বাস করে না। মুসলমানরা এখন কেবল রমজান কখন শুরু হবে বা ঈদ কখন হবে তা নির্ধারণের জন্য চাঁদের দিকে তাকায়। এখানে একটি অকাট্য প্রমাণ রয়েছে যা সূরা আল আসরের সেই কঠিন সতর্কবাণীকে নিশ্চিত করে যে যখন ইতিহাসের অপরাহ্ন আসবে, তখন মানবজাতি ক্ষতির মধ্যে থাকবে। কেবল তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে, আর সত্য আল্লাহর কিতাবেই রয়েছে। কুরআন ভবিষ্যৎবাণী করেছিল যে মানবজাতি একদিন চাঁদকে পরিত্যাগ করবে। চাঁদ বিদীর্ণ হবে, যার একটি অর্থ হল একদিন তোমরা চাঁদকে পরিত্যাগ করবে। ঠিক এটাই এখন ঘটেছে। বিশ্বের যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করুন আপনার বয়স কত, এবং সে দাজ্জালের সময় ব্যবস্থা অনুযায়ী তার বয়স বলবে। আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় ব্যবস্থা পরিত্যাগের ফল হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অশুভ ভবিষ্যৎবাণী এখন বেশিরভাগ মানবজাতির জন্য পূর্ণ হবে এবং একটি অদ্ভুত ও অশুভ বিশ্ব আবির্ভূত হয়েছে, যেখানে সময় এখন দ্রুত থেকে দ্রুততর গতিতে চলছে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছিলেন যে একটি বছর একটি মাসের মতো চলে যাবে। যখন মানবজাতি আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় ব্যবস্থা পরিত্যাগ করে এবং ক্রমাগত উন্নত প্রযুক্তিগত সময়ের ভুয়া ব্যবস্থা গ্রহণ করে, তখন এর প্রত্যাশিত ফল হল সৃষ্টির জন্য নির্ধারিত মিজান বা ভারসাম্য বিঘ্নিত হয় এবং আজ বেশিরভাগ মানবজাতির হৃদয় আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ের সাথে সামঞ্জস্য রেখে স্পন্দিত হয় না। এটাই হলো সময়কে এখন দ্রুত থেকে দ্রুততর গতিতে চলতে দেখার ব্যাখ্যা। ইসলামী শেষ জামানা সম্পর্কিত জ্ঞান আমাদের সেই প্রতিদ্বন্দ্বী প্রযুক্তিগত সময় ব্যবস্থাকে চিহ্নিত করতে সাহায্য করে, যেখানে সময় দ্রুত থেকে দ্রুততর গতিতে চলে, যা মিথ্যা মসিহ দাজ্জালের সাথে সম্পর্কিত। আমরা অবশ্যই এটি একটি ইসলামী ব্যাখ্যার প্রেক্ষাপটে করি, যা আধুনিক পশ্চিমা সভ্যতাকে ব্যাখ্যা করে, যার কপালেও কাফির শব্দটি লেখা আছে। দাজ্জালের এই ভুয়া সময় ব্যবস্থা এবং একটি দ্রুত গতিসম্পন্ন প্রযুক্তিগত সময় প্রদানের মূল পরিকল্পনা আমাদের হতবাক চোখের সামনে উন্মোচিত হচ্ছে, এবং এর প্রথম দুটি পরিণতি নিম্নরূপ। প্রথমত, যারা দ্রুত গতিসম্পন্ন প্রযুক্তিগত সময় আটকা পড়েছে, তাদের কাছে কুরআন তেলাওয়াত করার মতো সময় আর নেই যেভাবে এটি তেলাওয়াত করা উচিত, অর্থাৎ মাসে একবার শুরু থেকে শেষ পর্যন্ত।
কুরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অভিযোগ লিপিবদ্ধ করেছে, যিনি আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন যে তার উম্মত এই কুরআনকে পরিত্যাজ্য সাব্যস্ত করবে। এটি সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে আছে, হে আমার রব, আমার সম্প্রদায় তো এই কুরআনকে পরিত্যাজ্য সাব্যস্ত করেছে। কুরআনের প্রতি এই ধরনের বিশ্বাসঘাতকতার প্রথম প্রমাণ হল যখন মুসলমানরা আর ঐশীভাবে নির্ধারিত পদ্ধতিতে কুরআন তেলাওয়াত করে না। আল্লাহর কিতাবের প্রতি এই বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ তারা না কুরআন অধ্যয়ন করতে পারে, না কুরআন তাদের জন্য একটি হিজাব বা পর্দা সরবরাহ করতে পারে, যা সূরা বানী ইসরাইলে বলা হয়েছে, যা তাদের ধর্ম নিরপেক্ষ বিশ্ব থেকে পৃথক করবে এবং শেষ সময়ের বিশ্বের অসংখ্য বিপদ থেকে তাদের রক্ষা করবে, যার মধ্যে ভাইরাসও অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত, যখন তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় ব্যবস্থা পরিত্যাগ করে, তখন তারা অবশেষে একটি আধ্যাত্মিক শূন্যতায় জীবনযাপন করতে বাধ্য হয়, এবং যখন তারা দ্রুত গতিসম্পন্ন প্রযুক্তিগত সময়কে আলিঙ্গন করে, তখন তারা দাজ্জালের সময় ব্যবস্থায় বন্দী হয়ে পারে। এই ধরনের লোকেরা অগভীর চিন্তাবিদ হয়ে ওঠে, যারা সময়ের ছোট ছোট ক্যাপসুলে মুহূর্ত থেকে মুহূর্তে বেঁচে থাকে। তারা ইতিহাসের বিন্দুগুলোকে সংযুক্ত করে অতীতকে সঠিকভাবে পড়তে বা বুঝতে পারে না। তারা আজকের বিশ্বকে ভেদ করে সেই বাস্তবতা বুঝতে পারে না, যা এখন তাদের সম্মুখীন, এবং তাদের সেই অন্তর্দৃষ্টির অভাব থাকে, যার মাধ্যমে তারা ভবিষ্যতের আরও বিপজ্জনক বিশ্ব সম্পর্কে অনুমান করতে পারে। আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হল প্রতি চান্দ্র মাসে শুরু থেকে শেষ পর্যন্ত এবং আল্লাহ যেভাবে কুরআন তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন, সেইভাবে অবিচ্ছিন্ন এবং আন্তরিক কুরআন তেলাওয়াতের ভূমিকার প্রতি দৃষ্টি আকর্ষণ করা। এটাই সেই মাধ্যম যার মাধ্যমে আপনি সেই হারানো মিজান বা ভারসাম্য পুনরুদ্ধার করতে পারেন এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় ব্যবস্থায় ফিরে আসতে পারেন এবং দাজ্জালের সময় ব্যবস্থা থেকে মুক্তি পেতে পারেন। এটি সম্ভব কারণ আল্লাহ কুরআনে একটি মিজান দিয়েছেন, এবং যখন তারা কুরআন তেলাওয়াত করে যেভাবে করা উচিত, তখন কুরআন তাদের হৃদয়ে সেই মিজান পুনরুদ্ধার করে। যখন পাঠক আমার কুরআন এবং চাঁদ বইয়ে ব্যাখ্যাকৃত কুরআন তেলাওয়াতের পদ্ধতি অনুসরণ করেন, তখন সে বা তিনি সময়ের মিজান পুনরুদ্ধার করবেন এবং ক্রমাগত সময়কে স্বাভাবিক গতিতে চলতে অনুভব করবেন। অনেক মানুষ আমাকে লিখে জানিয়েছেন যে শেখ, যখন থেকে আমরা এভাবে কুরআন তেলাওয়াত করছি, আমরা আর সময়কে দ্রুত গতিতে চলতে অনুভব করি না। আমরা ইসলামী শেষ জামানা সম্পর্কিত জ্ঞানের কৌশলগত গুরুত্বের অকাট্য প্রমাণ উপস্থাপন করেছি, যা শেষ সময় নিরাপত্তা প্রদানের জন্য অবিচ্ছিন্ন এবং আন্তরিক কুরআন তেলাওয়াতের এই অসাধারণ ভূমিকা স্বীকার করে। কুরআন শুধু মুসলমানদের জন্য পাঠানো হয়নি, কুরআন সমস্ত মানবজাতির জন্য পাঠানো হয়েছে। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান সবার কাছে এটা স্পষ্ট হওয়া উচিত যে কেবল কুরআনই হৃদয়কে স্বাভাবিক সময় ফিরিয়ে আনতে পারে। এই কারণেই কুরআন ঐশীভাবে সুরক্ষিত। আমাদের চূড়ান্ত মন্তব্য হল, যান্ত্রিক আধ্যাত্মিকতা, যা আজ সমসাময়িক সুফিবাদের বেশিরভাগকে গ্রাস করেছে বলে মনে হয়, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আস-সালাফ বা তার সাথীদের কুরআনের আধ্যাত্মিকতার মধ্যে পার্থক্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা। সেই আধ্যাত্মিকতা বসর বা অন্তর্দৃষ্টি প্রদান করে। এই বসর দিয়েই এবং কেবল বসর দিয়েই ইসলামী পাণ্ডিত্যের নতুন বিশ্ব আবির্ভূত হতে পারে, খিজির আলাইহিসসালামের পাণ্ডিত্যের মডেলে, যা বিশ্বকে চমকে দেবে সেই শেষ বৃষ্টির ধারায়, যা এই উম্মাহর উপর আসতে চলেছে। এবং আধুনিক যুগে কোনো আলেম সেই পাণ্ডিত্যের মডেলের দিকে আমাদের পরিচালিত করার জন্য আমার শিক্ষক ব্লেসেড মেমোরি মাওলানা ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান আনসারের চেয়ে বেশি প্রচেষ্টা করেননি। আপনাদের সকলেরই উচিত তার বই, তার শ্রেষ্ঠ কৃতি কুরআনিক ফাউন্ডেশন অ্যান্ড স্ট্রাকচার অফ মুসলিম সোসাইটি 2 খণ্ডে অধ্যয়ন করা। ধন্যবাদ। ওয়াসসালাম। ওয়াল্লাহু আলাম।